जय गौ जय राधे जय जय गौ जय राधे जय गौ सद्य गौर भक्त कृष्ण भक्तेर चरणे मा बिनती निवेदन साधुगुरु वैष्णव এই বাড়ির মা কি নাম গো বেলা 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 রানী ভট্টাচার্য তিনি আমাদের মায়ের জগতে বাস করে বহুদিন যাবৎ কষ্ট দুঃখ সহ্য করেছেন। পৃথিবীতে আসলেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। তার আত্মার শান্তি কামনার জন্য তার পুত্রবধূ আত্মীয় কুটুম্ব কীর্তনের আয়োজন করিয়াছেন। আপনারা আজকে তার আত্মার শান্তি কামনার জন্য গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের চরণে এই নিবেদন আপনারা সকলে মিলে আত্মার শান্তি কামনা করবার জন্য একবার বদনে ওই নাম বলুন। জয় জয় নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দ একবার গৌর হরি হরি বল গৌর হরি হরি जय गौर जय निताई जय निताई जय गौर। তাহলে আজকে दादा गोसाई है लोटेश जय निताई जय गौर। তাহলে আজকে বিষয় অর্থাৎ কোন লীলাকে আস্বাদ করলে ভালো হয় বলুন মায়েরা বাবারা বলুন আস্বাদন করুন।
তাই হ্যাঁ পারাপার বিষয় হোক না 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 আয়া আয়া চন্দ্রায় রাধিকায় গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় পদালয়ে ভক্তায় নমো নমো কৃষ্ণ ভক্ত ভক্ত লম্বিত ভুজ কনকা কপীকর কমলায় তক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর রাধাকান্ত নমো কাঞ্চন হে রাধে বৃন্দাবনেশ্বরী শোভাগ সুতং দেবী সবিনারায়ণী হরি শোভাগ সুতং দেবী জগন্নাথী হরি কল্পতরু বৈষ্ণবে নমো সকল বৈষ্ণব গণে চরণে কোটি কোটি প্রণাম আপনাদের চরণে ধুলি দেবেন আমার মস্তক আজকে আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে শ্রী যমুনায় শ্রীকৃষ্ণের নৌকা বিলাস লীলা আস্বাদন করব। তবে গৌর ভক্তের চরণে বিনতি নিবেদন, আমি কিছুই জানি না, আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি। তবে ভগবান বলেছেন আমার হইতে আমার নাম বড়, নাম হইতে আবার ভক্ত বড়। ভক্তির চরণ ধুলি মস্তকে ধারণ করে আমি ভগবানের কৃপা প্রার্থী হয়ে যেটুকু ভগবান কৃপা করে হৃদয়ে এসে বলা তার বেশি তো বলা যাবে না।
আস্বাদন করুন। জয় নিতাই গৌর হরি। আমরা ধন্য হবো, হ্যাঁ? পরিবার ধন্য হবে। হ্যাঁ? আপনি যেটুকু রস আস্বাদন করাবেন ওইটুকু রস আস্বাদন করে আমরা ধন্য হবো, বাহ, আমরা বাহ, পরিবার বাহ, ধন্য খুব হবো। সুন্দর কথা। হ্যাঁ, বল, কর। ছোট করে করেন। আচ্ছা, ঠিক আছে। ও কে যাবি কে যাবি ও হে আজি সচিনন্দন গৌর হরি সেই ব্রজ ও ও ভাবে ভাবিনিধি গৌর সুন্দর আজ সেই ব্রজ ভাবে
দিকে যাবি ধন্য মরি মরি আরে মরি মরি আরে মরি মরি আরে মরি মরি আরে আরে মরি মরি রে আরে ও কে জান অন্য কলি যুগ 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 ধন্য আমার চৈতন্য 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 অবতার চৈতন্য চৈতন্য তারে চৈতন্য এলো এলো রে আমার চৈত এলো
রে সিধা সিধানে নব দ্বীপে মাঝে এলো রে শ্রী ধাম নব দ্বীপের মাঝে আমার চৈত এলো এলো রে সিধানে নব নবদ্বীপের মাঝে কত গুণে কত গুণের দয়া শ্রী ধাম নব দ্বীপের মাঝে কত গুণে আমার গুণ গৌর শ্রী স্বামী নব দ্বীপের মাঝে শ্রী ধাম নব দ্বীপের মাঝে আজ উদয় হল কত গুণে কত গুণের দয়া ভাগ্যে উদয় হলো
যোগের মাঝে হরি নামের মহিমা ছিল কলি যোগের মাঝে আমি দিয়ে উদ্ধার করবে যুগ যে কেটে গেল আমি দিয়ে উদ্ধার করবে যুগ যে কেটে গেল যোগের মাঝে কেটে গেল কলি যুগের মাঝে যুগে কেটে গেল কলি যুগের মাঝে যুগ যে কেটে গেল কলি যুগের মাঝে কেটে গেল কলি যুগের মাঝে যুগে 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 কেটে গেল আমার চৈতন্য ধন্য কলি গাইতে যুগ ধন্য ধন্য কলি যুগ অবতার কলি যোগ ধন্য চৈতন্য অবতারে অবতার হয়েছে আর অবতার হয়েছে রাম গৌরবতার হয়েছে অবতার হয়েছে দুই মিলিত আমার গৌর হরি দেখলাম এবার অবতার হয়েছে দুই মিলিত গৌর হরি অবতার হয়েছে গৌর হরি আজি অবতার হয়েছে ওই মিলিত গৌর হরি শ্রীরামে মাধবীকে দুই মিলিত তনু গৌর চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন রাধা কৃষ্ণ এক আত্মা রাধা কৃষ্ণ এক আত্মা অর্থাৎ সত্য যুগে তিনি একজন ছিল সত্য যুগে একজন ছিল তাহলে তখন নারায়ণ অবতার তবে সেই নারায়ণের অঙ্গ হইতে
কৃষ্ণের কত রূপ হরি বল। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কোন বস্তু কোন বিষয় যাদের সঙ্গে তুলনা করে কৃষ্ণের উপর তুলনা হয়নি, সোনার সঙ্গে তুলনা করে কৃষ্ণ রূপের তুলনা হয়নি। তবে মহাজন বললেন যাদের শোভা যেমন তারা, তাই না, চন্দ্রের শোভা যেমন তারা, যদি চন্দ্রের পাশে যদি চন্দ্র না থাকে বাবা দেখতে সৌন্দর্য হয় না। তাহলে চাঁদের শোভা, চন্দ্রের শোভা হচ্ছে তারা, আর বৃন্দাবনের শোভা হচ্ছে কৃষ্ণ। যদি কৃষ্ণ না থাকতো বৃন্দাবনে এত শোভা হতো না। শ্রীরাম নবদ্বীপের শোভা আমার গৌর হরি, আর গৌর হরির শোভা হচ্ছে আমার এই গৌর প্রিয় ভক্ত। গৌর হরির যদি প্রিয় ভক্তগণ জগতে না থাকতো তাহলে দয়াল গৌর হরির কৃপা এবং গৌর হরি ব্রজেন্দ্র নন্দন শ্রী হরির এই যে লীলা, রাধা কৃষ্ণ মধুর লীলা, এই লীলা শ্রীরাম নবদ্বীপে কেউ জানত না। এই লীলা প্রকাশ করলো কে? ভক্তে বাবা। ভগবানের করতে পারবে, ভগবান কি ইচ্ছা করে পূর্ণ ভগবান অবতরে যে এই কালে আর সব অবতার তাতে আসেনি, কিন্তু ভগবানের ইচ্ছাতেও সেই ব্রজলীলা শ্রীরাম নবদ্বীপে প্রকাশ হলো ভক্তের ইচ্ছায়। কেননা ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, আমার নামে রাখে বাঞ্ছা কল্পত, ভক্তই আমার নাম রাখে বাঞ্ছা কল্প। সেদিন আমি উপবাস যাই এবং ভক্তের হাতে প্রেমের দড়ি আমায় যেদিকে ফিরায় আমি কেবল সেই দিকে ঘুরি। তাহলে এটা ভক্তের কৃপা বাবা। শ্রীরাম নবদ্বীপে ব্রজেন্দ্র নন্দন শ্রী হরি রাধা কৃষ্ণ মিলিত তো, তাহলে বৃন্দাবনে কৃষ্ণ ছিল একা বাবা। সেই কৃষ্ণাঙ্গ হইতে মা মঙ্গ হইতে শ্রীমতী রাধাকে সৃষ্টি করলো, তাই না? মা মঙ্গ হইতে কেন না ভগবান মনে মনে চিন্তা করলেন এক অঙ্গ ধারণ করে রস আস্বাদন করা যায়। ব্রজের যে রস, উজ্জ্বল নীলমণি গ্রন্থে শাস্ত্র বললেন ব্রজের যে রস নিগুরু চৈতন্য লীলা করিব, সেই ব্রজের যে উন্নত উজ্জ্বল রস, যে রস বাবা উভয়ে উভয়ে সাধনার ফলে জানতে হয় এবং গুরু কৃপা লাভ করে সেই রসকে উপভোগ করতে হয়। হরি বল, হরি বল, হরি জানবার কথা। তাই ভগবান লীলা প্রকাশ করবার জন্য বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন। তাহলে এক থেকে দুই, বৃন্দাবন লীলাতে রাধা কৃষ্ণ মিলিত তনু। শাস্ত্র বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস এই রস আস্বাদন করি, সেই দুই এক চৈতন্য বসাই বোধের সেই রস আস্বাদিতে হইলা একঠাই, হইলা একঠাই। তাহলে বৃন্দাবনে দুইজন ছাড়া, নায়ক নায়িকা ছাড়া এই রস সভা কোথাও পাওয়া যায়। তাই এই রস, এই যে বৃন্দাবনের এই যে রস, এই রস তো দোকানে বাজার বাবা কিনতে পাওয়া যায়। যাই গো কোথায় এমন মহাজন রাধা গোবিন্দ বৃন্দাবনে রসের লীলা করেছে, বললেন এই রস দোকানে বাজারে কিনতে পাওয়া যায় না। এই রস আস্বাদন করে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সাধু সঙ্গ লাভ মাত্র সর্বসিদ্ধি হয়, সাধু সঙ্গ লাভ মাত্র
কাজ সাধন করবার উপায় দেখালেন। সৎ গুরুর চরণ আশ্রয় করে তোমরা সাধু সঙ্গ করো। শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করেছি, মন্ত্রতন্ত্র গ্রহণ করলাম, দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে, কিন্তু তথাপি শ্রী গুরুদেব বলেন, বাবা বেণুকর তুমি সাধু সঙ্গ করিব। সাধু সঙ্গের এই যে মহৎ কৃপা, মহতের কৃপা ছাড়া বাবা এই ব্রজের রস আস্বাদন করবার কোন উপায় নেই। একমাত্র তোমরা সাধু সঙ্গ করো। হরি বল, হরি বল, হরি বল। সাধু সঙ্গের গুণে তোমরা জানতে পারবে। সাধু সঙ্গের গুণে তোমরা জানতে পারবে। সাধু সঙ্গের গুণে তোমরা জানতে পারবে। তোমরা সাধু সঙ্গের গুণে তোমরা জানতে পারবে। সাধু সঙ্গের গুণে তোমরা জানতে পারবে। তোমরা নইলে যারা তোমাদের নইলে যারা নইলে যারা হবে না গো। তোমরা সাধু সঙ্গের গুণে উন্নত উজ্জ্বল রস জানতে পারবে। তোমাদের নইলে জানা হবে না গো। সাধু সঙ্গের গুণে জানতে পারবে। বসে বসে নাহামি করে সাধু সঙ্গে বসে 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 হরি বল, হরি বল। তোমরা নাম করো আর এই বসে বসে সাধু সাধুর সঙ্গ করো। আমরা বসে 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 মহামন্ত্র মহামন্ত্র কৃষ্ণ কৃষ্ণ নাম করো। এই সাধু সঙ্গে বসে বসে তোমরা বসে বসে এই নামে করো। তোমরা সাধু সঙ্গে করো। বসে বসে নামি করো। হরি বল, হরি বল, হরি বল বলে বসে সঙ্গ করে। হরি বল, হরি বল, হরি বল বলে বসে বসে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ মহৎ কৃপা। এই মহতের কৃপা ছাড়া বাবা কোনো কার্যই সম্ভব নয়। আমরা তো মনে মনে অনেক ভাবনা চিন্তা করি, আমার গায়ে বল আছে, শক্তি আছে, রূপ আছে, যৌবন আছে, বাবা হবে না। একমাত্র সাধু সঙ্গের কৃপা ছাড়া এই বৃন্দাবনের লীলা তত্ত্ব জানা খুব কঠিন।
কেন যার লীলা সেই জানে লীলা হয় কেমনে, নিত্য লীলা সেই তো দেখে যে থাকে ভাই। এই যে রাধা কৃষ্ণের নিত্য লীলা পদ্মাবতী সেই লীলা করেন গোড়ারায় কোন কোন ভাগ্যবান দেখিবারে বা শুনিবারে পায়। এটা জানা যায় কখন? সাধু সঙ্গ কৃপা যখন করা হয় তখন এই তত্ত্বগুলো অনুভূতি হয়। তাই ভগবান গৌর হরি শ্রীরাম নবদ্বীপে মাঝে রাধা কৃষ্ণ মিলিত তনু এবার অবতীর্ণ হলেন শচীগর্ভ সুন্দ মাঝে। আর কোন জায়গা পেলেন না বাবা। শ্রীরাম নবদ্বীপ নদীয়ার ভাঙ্গা আকাশে উদয় হলেন, শচী গর্ভ সিন্ধু মাঝে প্রকাশ হলেন ফাল্গুন পূর্ণিমা তিথিতে 1407 শকে খ্রিস্টাব্দে 1407 শকে ফাল্গুন পূর্ণিমা তিথিতে ভগবান গৌর হরি প্রকাশ হলেন। কেন প্রকাশ হলেন? কৃতে ভয়েতে বিষ্ণু তেতায়াং যজতে মহাক্ষয়ী, তেতায়াং যজতে মহাক্ষয়ী তাপরি পরিচর্যায়া তৎকালো হরি সংকীর্ত নাম। তাপর যুগে কৃতে ভয়েতে অর্থাৎ সত্য যুগে বাবা নাম ছিল, নাম এখনো আছে। সত্য যুগেও বাবা নাম ছিল। সত্য যুগে নাম ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষতা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরামুক্তি। তখন নাম ছিল, শাস্ত্র বলছেন, মহাজন বলছেন সত্য যুগে নাম ছিল কিন্তু নামের কর্ম ছিল না বাবা। নাম ছিল নাম আর প্রেম, এই দুটি বস্তু। যেখানে নাম আছে সেখানে বাবা প্রেমও আছে, কিন্তু শাস্ত্র বললেন, মহাজন বললেন সেখানে প্রেম ছিল না, নাম ছিল বটে, প্রেম কেমন একটু সাধুগুরুর সঙ্গ করে জেনে নেবেন বাবা। হরি বল। তাহলে সেখানে নাম আছে, যেখানে বৃক্ষ আছে সেখানে ফল আছে, তাই না? তাহলে যেখানে নাম আছে সেখানে নাম আছে, প্রেম নেই। মহাজন যদি প্রেম থাকতো তাহলে সেই সত্য যুগে কৃষ্ণ নামের দ্বারাই কত জীবকে উদ্ধার করতে পারতেন। যেমন বাল্মীকি মুনি 60,000 বছর কাল ধরে তিনি তপস্যা করেছেন, তপস্যা করেও ভগবানের চরণ পেয়েছে। চরণে ভগবানের চরণ পেল বটে, কিন্তু তিনি ভগবানের হৃদয়ে ধারণ করলাম, ভগবানের রাঙা চরণ স্মরণ করলাম, কিন্তু এখানে আনন্দ নয়। যেখানে নাম আছে সেখানে প্রেম নাই বলে এখানে আনন্দ অনুভব করা গেল। তাহলে কৃতে ধয়েতে বিষ্ণু তেতায়াং যজতে মহাক্ষয়ী। ত্রেতা যুগে অশ্বমের যজ্ঞ, গোমেদের যজ্ঞ, রাজসূয় যজ্ঞ করতে হয়েছে। কেন? ভগবান পাওয়ার জন্য। কিন্তু এখানেও পাওয়া গেল না। তারপর ত্রেতা যুগে এসে কি হলো? কৃষ্ণ পূজা, অর্চনা, বন্দনা, মহামায়া কাত্যায়নী ব্রত পূজা করতে হয়েছে। এখানেও কৃষ্ণকে গোপীগণে আরাধনার ধন বস্তু লাভ করলেন, হৃদয়েও লাভ করলেন, কিন্তু বললেন এখানেও প্রেম হলো না। কেন বাবা? তাহলে সত্য, ত্রেতা, দাপর 3 যুগে হলো না কেন? ওই সত্য যুগ থেকে ফুলের কুড়ি প্রকাশ হয়েছে বাবা। একটি ফুল তো প্রথমেই প্রস্ফুটিত হয় না, প্রথমে কুড়ি হয়, তারপর আস্তে 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 প্রস্ফুটিত হয়। বৃন্দাবনে এসে সেই কুড়ি, বৃন্দাবনে এসে আজ কাঁপলো। তাহলে বৃন্দাবনেও প্রকাশ হলো না। তাহলে সেই ফুল শ্রীধামে নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে যখন এসে প্রকাশ হলো, পূর্ণ ভগবান অবতারে এই কালে পূর্ণ প্রকাশ হয়ে গেল। নিতাই গৌর ভগবান।
কালে হরি বল হরি বল। তাহলে পূর্ণ প্রস্ফুটিত ফুল প্রকাশ করলেন। এবার ভগবান মনে মনে চিন্তা করলেন, তিন যুগে যখন হরিনাম প্রেম দিয়ে জীবকে উদ্ধার করতে পারেনি, ধন্য কলিযুগ চৈতন্য অবতার যত আছে বৃন্দাবনে নগর আদি গ্রাম সর্বত্র করিব আমি কৃষ্ণ নামের প্রচার। সর্বত্র করিব আমি নামের তাহলে এই যে ধন্য কলিযুগকে এসে সে মার মহাপ্রভুপাদ প্রণাম করলেন। ওপরের দিকে আসুন না, প্রণাম কলিযুগ ভগবান প্রণাম করলেন। এই ওপরের দিকে আসুন না। প্রণাম কলিযুগ সর্বযুগ সার, প্রণাম কলিযুগ সর্বযুগ সার, আমি প্রচারিতে আমার এই এলেন যে অবতারে অবতরী অবতারে অবতরী অবতারে অবতরী অবতারে অবতরী গৌর হরি অবতারে অবতরী গৌর হরি অবতারে অবতরী গৌর হরি অবতারের অবতরী আমার বিনীত গৌর হরি বাবু যখন শ্রীরাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন, নদিয়া নাগরিকগণ গৌর হরির অপূর্ব রূপ বাবা গোরা রূপের সঙ্গে তুলনা হয় না, সোনার তুলনা হয় না, চাঁদের সঙ্গে কোটি চন্দ্রের সঙ্গে তুলনা হলো না। এমন আমার পতিত পাবন গৌর হরি যে রূপে এই ভুবন আলোকিত করেছে, কোটি কোটি চাঁদের যে ক্ষমতা নেই, যে শক্তি নেই, ভগবান গৌর হরির এই রূপের সঙ্গে এই কোটি কোটি চাঁদেরও তুলনা হলো না। এবং সোনার সঙ্গে তুলনা করলেন। একবার সোনাকে পোড়ালে পরে একবার হয়, পাঁচবার পুরালে সেই সোনা পাঁচবার হয়, পুরালে তার উজ্জ্বল করবার জন্য 10 বার হয়। সেই সোনাকে পুরালে যেমন 100বার হয়, আবার 1,00,000বার সেই সোনাকে উজ্জ্বল করবার জন্য পুরালে যেমন 1,00,000বার লক্ষ্যবান হয়। সেই সোনার সঙ্গে আমার গৌর হরি রূপের তুলনা হলো না, তুলনা হলো না, তুলনা হলো না, তুলনা হলো না, করুণা রূপে তুলনা হলো না। আমার গোজা রূপের সঙ্গে তুলনা হলো না, আমার গোরা রূপের তুলনা হলো না। আমার গোজা রূপের তুলনা হলো না, আমার গোরা রূপের মনে যা তুলনা আরে আমার গোরা রূপের আরে আমার গোরা রূপের আরে আমার গোরা রূপের তুলনা জানি আমার গোরা রূপের তুলনা হলো না। গোরা রূপের তুলনা হলো না। তাই নদিয়া নাগরিকগণ, এটা আমাদের শ্রীরাম নবদ্বীপ নাগরিকগণ, সকলেই নাগরিকগণ গাইছে। দেখে গৌর হরির রূপ মাধুর্য দর্শন করে মনে মনে চিন্তা করলেন, দেখ দেখ এই নাগরী একজন গলা ধরে কণ্ঠ জড়ায়ে ধরে বলছে, দেখে দেখে নাগরী রে, আমাদের গৌর সুন্দর নদিয়ায় এসেছে, দেখ ভুবন মহাময় গোরা রূপ, মানে ওই বদন খানি চেয়ে দেখ আমাদের গৌরীল রে, আমার সোনার নদিয়া উলুধ্বনি
শঙ্করে ধ্বনি সবিতে শোনা যায় আমাদের গবুরে দোরে ওরে লোরে সোনার নদিয়ায় ফুলর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে 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 সোনার নদিয়ায় ফুলধ্বনি শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় ফুলর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে 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 সোনার নদিয়ায় ফুলধ্বনি শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে যদি আমাদের হৃদয়ে লোরে ফুলধ্বনি শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে নিতায়ে লোরে ফুলধ্বনি শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে শান্তি বড় ডুবো ডুবো নদে ভেসে যায় পুরো ডুবো ডুবো আমার নদে ভেসে যায় শান্তি বড় ডুবো ডুবো আমার নদে ভেসে যায় আমার ফুল ভাঙিয়া ঢেউয়াছিয়া ফুল ভাঙিয়া ঢেউয়াছিয়া ফুল ভাঙিয়া ঢেউয়াছিয়া ভাঙিয়া ঢেউয়াছিয়া লাগলো মনের গায়ে আমাদের গৌরে লোরে 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 সোনার নদিয়ায় ফুলধ্বনি শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আরে গৌরে লোরে সোনার নদিয়ায় ফুলের ধ্বনি সংগঠনের শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় ফুলধ্বনি শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে এইবার শ্রীরাম নবদ্বীপ নাগরিকগণের এই জয়ধ্বনি শ্রবণ করে পতিত পাবন গৌর হরি মনে বড় বাসনা জেগেছে। তাই গৌর হরি আমার মনে মনে চিন্তা করলেন, নদিয়া নাগরিকগণ যখন আমার বদন দর্শন করে এত আনন্দ অনুভব করছেন পেয়েছেন, হরিবল হরিবল, এইবার আমি নদিয়া নাগরিকগণ এবং পাপাচ্ছন্নময় ঘোর গদির জীবকে এবার আমি উদ্ধার, কেননা এমন যুগ তো কোনোবার হয়নি, ধন্য কলিযুগ। তাই আমারও চলে ঘাটে আমারে চলি চৈতন্যে ঘাটে আমার চনের ঘাটে চনের ঘাটে একই গোদার ভাব আমার গোদার সবে নন্দন আমার আমায় রসের গোদা একই ভাব একই ভাব একই ভাব শ্রীধান নবদ্বীপের মাঝে আমার গোকুল সুন্দরে আজ কি ভাব
চন্দ্রের ঘাটে আরে জল অন্ধে অকাল বুঝি এই অদান খাওয়া বই রে বললেন দিবানিশি খাওয়া বই বানিসি খেওয়া বই দিবানিশি খাওয়া বই দিবানিসি খেওয়া বই ওদের জীবকে পার করবে বলে গোবর হরে দিবানিশি খাওয়া বই এই কলির জীবকে পার করবে বলে দিবানিসি খেওয়া বই জীবকে পার করবে বলে দিবানিশি খাওয়া বই কলির জীবকে পার করবে বলে কত গুণের গোবর হরে জীবকে পার করবে বলে কত গুণের গৌর হরি জীবকে পার করবে বলে কত গুণে গৌর হরি পার করবে বলে কত গুণে গৌর হরি পার করবে বলে কত গুণে গৌর হরি পার করবে বলে দিবানিসি খেওয়া বাবা এই জগতে শ্রীরাম নবদ্বীপের বড় ঘাট বড় ঘাট কিন্তু ওখানেও কিন্তু দিবানিশি খেয়া হয় না ওই 10টার মধ্যে পাই খেয়া বন্ধ হয়ে যায়। তাই না গো কিন্তু দেখুন শ্রীমান মহাপ্রভু যে ঘাটে পাপাচ্ছন্নময় ঘোর কলির জীবকে পার করছেন এখানে বললেন দিবানিশি খাওয়া কেননা জগৎটা তো বড় জগৎ জীবের ধন্য কলিযুগের জীব ধন্য কলিযুগের মাঝে জন্মগ্রহণ করেছে কিন্তু জন্মগ্রহণ করলে তো আবার ফিরে যেতে হবে যেখান থেকে এসেছে জীব সেখানে আমার ফিরে যেতে হবে তাই গৌর হরি আমার দিবানিশি খেয়া বইছেন দিনের বেলাতেও খেয়া বইছেন আবার নিশি মানে রাত্রিতেও খেয়া বইছেন খেয়া বইছেন বটে কিন্তু ইহ জগতে আমরা পার হতে গেলে যেমন পারের করি না দিলে যেমন নদী পার হওয়া যায় না কিন্তু পতিত পাবন গৌর হরি বললেন আমার এই যে চৈতন্যের ঘাটে কোন জীবী যদি পার হবার জন্য সকাল সকাল এসে বসে থাকতে পারি তার কাছে তাকে আমি কৃপা করে পার করে দিই বটে কিন্তু তার কাছ থেকে আমি পরিগ্রহণ করি না তাই গৌর হরি বললেন আমারও চৈতন্যের ঘাটে অদান খাওয়াবো পদখানি লিখেছেন এই পদখানি অনুভব করতে হবে আমারও চৈতন্যের ঘাটে পার করে দিই কিন্তু অদান খাওয়া লাগে না এখানে দানের করি লাগে না দানের করি লাগে না করি লাগে না দানের করি লাগে না কৃপা করে পার করে দিই দানের করি লাগে না কৃপা করে পার করে দেয় দানের করি লাগে না কৃপা করে পার করে দেয় পারে করি লাগে না কৃপা করে পার করে দিই দানের করি লাগে না কৃপা করে পার করে দিই হরি নাম নিয়ে দানের করি লাগে নাগরিকদের মধ্যে বলা বলি করছে আরে এই শ্রীরাম নবদ্বীপের মাঝে গৌর হরি ভব সমুদ্রের মাঝে খেওয়া বইছে বললেন পারে করি লাগবে না আবার দিবানিশি খেওয়া বয় কিন্তু একটা চিন্তা করে দেয় পার করে দেয় তো কৃষি পার করে দেয় আমাদের এই জগতে কাঠের নুড়ি কাঠের তৈরি হয়তো লঞ্চে পার হয় তাই না কিন্তু এ ঘাটে তো দেখছি কাঠের তৈরিও নেই লঞ্চ নেই কেমন করে পার করবে গৌর হরি কৃপা করে বললেন তোমরা কিছু মনে করো না তোমাদেরকে সকলকে পার করে
এই দেখো তোমরা চিন্তা ভাবনা করছো বটে, কিন্তু আমি যে ঘাটে জীবকে পার করে দিই, এ ঘাটে তো কাঠের তরি থাকে না, এ ঘাটে তো কোনো লঞ্চ থাকে না। এই ঘাটে একমাত্র পার হতে গেলে হরি নামের নৌকার সাহায্যে এই ভব সমুদ্র পার হয়ে যেতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, এই দেখো হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, আর হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। আহারে আহারে হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। আরে সংকীর্তন কেরুয়ালো সুবাহু বাসারি। সংকীর্তন কে দোয়াল হরি নামের নৌকা, লক্ষ্মণ মা হরি নামের নৌকা, আমরা পার হবো কোথায়? হরি নামের নৌকায়। তাহলে এই দেখো হরি নামের নৌকা, হরি নামের নৌকা নামের নৌকা, যাবে জীবের সংখ্যা। হরি নামের নৌকা যেতে হবে সংখ্যা, এ নৌকা আরে পরে যেতে যাবে সংখ্যা। হরি নামের নৌকা পরে যেতে হবে সংখ্যা, হরি নামের নৌকা। এই পরে যেতে হবে সংখ্যা। তারে ভয় থাকবে, আরে পরে যেতে হবে সংখ্যা। পরে যেতে হবে সংখ্যা। পরে ভয় থাকবে না, পরে যেতে হবে সংখ্যা। পরে ভয় থাকবে না। পরে যেতে হবে সংখ্যা। হরি নামের নৌকা হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, শ্রী গুরু যার কান্ডারিকে যে আশ্রয় করে বসে আছেন সদ্গুরু পাবে ভেদ বাতাবে জ্ঞান কর উপদেশ। গুরু ছাড়া তো পার করতে পারবে না আমাদের। আর যতই আমরা মনে মনে সাধনা করি বা বাসনা করি, কোথায় যতই বাসনা করি গুরু ছাড়া আমাদের কেউ পার করতে পারবে না, আমাদের কোনো উপায় নেই। তাই সদ্গুরু পাবে ভেদ বাতাবে জ্ঞান কর উপদেশ, কৈলাসে ময়লা ছোটে যাবাদ কর প্রবেশ করিব। গুরু গুরু বলিতে বহুদিন গেল, নিজ গুরুর সঙ্গে দেখা না হইল। এই জগতে এসে শ্রী গুরুদেবকে বাবা চিনলাম না, কেন গুরুই কৃষ্ণ, গুরুই ভগবান, ভগবানই গুরু, আবার ভগবানই গৌর হরি বল, হরি বল। তাহলে হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, যাই যিনি শ্রী গুরুকে কান্ডারি করে বসে আছে, সমুদ্রের নদী পার হবে। তার পরের ভয়া ভয়া থাকবে না গো। তারপরে ভয়া আর থাকবে না গো। পরের ভয়া থাকবে না গো। তার পরে পরের ভয়া আর থাকবে না গো। তারপরে ভয়া আর থাকবে না গো। ওই গুরুর চরণে যা যার মতি আছে
পাদের ভয়া থাকবে না গো। গুরুর চরণে যান হরিবল হরিবল যার মতি আছে পরে ভয়া আর থাকবে না গো। সাধু গুরুর চরণে চরণে যা যার মুক্তি আছে ওই রাঙা চরণে যারা বিকায়েছে সাধু গুরুর চরণে যান যার মতি আছে ওই রাঙা চরণে কেবল সে বিকায়েছে গুরুর চরণে মতি আছে ওই রাঙা চরণে ভিকায়েছে বলি আমায় কৃপা করো বলে গুরুর চরণে কেবল বিকায়েছে। আমাকে আমায় কৃপা করো বলে ওই রাঙা চরণে যে বিকায়েছে বলি আমায় কৃপা কৃপা করো করো বলে শিবদেবের চরণে যে একবার বিকায়েছে। বলি আমায় কৃপা হরিবল হরিবল কৃপা করো বলে ওই রাঙা তোমার চরণ আমি স্মরণ করলাম চরণে যে বিকায়েছে আমি তোমার চরণ আমি স্মরণ করলাম রাঙা চরণে বিকায়েছে জীবন যৌবন এই মন প্রাণ ওই রাঙা চরণে বিকায়েছে জীবন যৌবন আমার মন প্রাণ ওই রাঙা চরণে যে বিকায়েছে ওনার মতো আমি কিছুই আবার বলতে কিছু আবার বলতে কিছু রাখলাম না গো। ওই রাঙা চরণে বিকায়েছে বলতে কিছু রাখে নাই গো। ওই রাঙা চরণে বিকায়েছে। দেখো আমার বলতে কিছু রাখে নাই গো। আমার বলতে রাখলাম হরিবল হরিবল এই কথাটাই হবে। আমার এই যে
আমার, আমি তাকে তাহলে এই একটা বড় তত্ত্ব। আমি তাকে কোথা থেকে এলাম, কোথা থেকে এসেছি, আবার কোথায় যাবো, আমি আমার ওই চরণে আমি কিছু রাখলাম না গো, কৃপা করে আমায় পাই করে আমার মনকে কিছু রাখলাম না গো, আমায় কৃপা করে বল হইব বলি আমার বলেছে আমি রাখিলাম না গো আমায় কৃপা কৃপা করে পাই করে আমার মনকে কিছু রাখলাম না গো, আমি স্মরণ করলাম তাই কৃপা করে পার করে দাও আমার নাম। স্মরণ করলাম করে পার করে দাও আমার নাম। কৃপা করে পার করে দাও আমার কৃপা করে পার করে দাও তোমার চরণে আমি আমি সব দিলাম। তাই হরিনামে নৌকা খানি শ্রীগুরু কান্ডারি শনি কীর্তন কেরুয়াল দুবাহ পাশারি। শ্রীগুরুদেবের চরণ স্মরণ করেছেন বলে দেখা গেল কি পার হইল সবই জীব প্রেমের বাতাস, আর হইল সব জীব প্রেমের বাতাসে, পার হইল সব জীব প্রেমের বাতাসে। আরে পার হইল সব জীব প্রেমের বাতাসে, করিয়া রহিল লোচন আপনার দোষে, আরে পড়িয়া রহিল লোচন আপনার দোষে, রহিল লোচন আপনার দোষে। আরে পড়িয়া রহিল লোচন আপনার দোষে, একা বাকি রইলা, বাকি রইলা, বাকি রইলা, একা বাকি রইলা, ধর্ম কলি যুগের মাঠে একা বাকি রইলা, কলির যুগের মাঝে একা বাকি রইলা, ধর্ম কলি যুগের মাঠে একা বাকি রইলা। কলির যুগের মাঝে আমি একা বাকি রইলাম রে। একা বাকি রইলাম রে। রইলাম হে একা বাকি রইলাম রে। আমতারে
রইলাম রে তারে একা বাকি রইলাম হে অবতারে একা বাকি রইলাম রে অবতারে একা বাকি রইলাম হে অবতারে একা বাকি রইলাম রে অবতারে একা বাকি রইলাম হে অবতারে একা বাকি রইলাম রে অবতারে একা বাকি রইলাম হে অবতারি একা বাকি রইলাম হে অবতারে একা বাকি রইলাম রে অবতারে একা বাকি রইলাম হে অবতারে একা বাকি রইলাম রে অবতারে একা বাকি রইলাম হে অবতারে একা বাকি রইলাম রে অবতারে একা বাকি রইলাম রে অবতারে একা বাকি রইলাম রে অবতারে একা বাকি রইলাম হে অবতারে একা বাকি রইলাম রে ও অবতারে একা ইহা মরি অবতারে একা বাকি রইলাম রে অবতারে একা বাকি রইলাম হে অবতারে একা বাকি রইলাম রে অবতারে একা বাকি রইলাম হে অবতারে একা বাকি রইলাম হে অবতারে একা বাকি রইলাম রে অবতারে একা বাকি রইলাম হে অবতারে একা বাকি রইলাম রে অবতারে একা বাকি রইলাম হে অবতারে একা বাকি রইলাম জয় জয় গৌর সীতানাথ বন্দে জয় গৌর হরি হরি জল হয়ে গেল নাকি
এতক্ষণ ধরে আমরা সেই যমুনার নৌকাবিলাসের গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। সেটা হচ্ছে নবদ্বীপ লীলা। এবার আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনের মধুর লীলা আস্বাদন করবো। চলুন গৌরপ্রিয় ভক্তগণ, আমরা সকলেই মধুময় শ্রীরাম বৃন্দাবনে গমন করব। বৃন্দাবনে গমন না করলে তো এই মধুর রসের লীলা আস্বাদন করা যাবে না। কথাই বৃন্দাবনে আমাদের যেতে হবে। জয় জয় জয়। একটু নিচে বসলে ভালো হয় না? না ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু হাত তুলবেন এবং হাতে কড়কাই দেবেন। নিতাই গৌর হরি বল। এখন উপরে গান বাজনা এবং একটু বৃষ্টি আরম্ভ হলো, তাতে একটু অসুবিধা হতে পারে। কষ্ট করে বসুন। তো সকলে বলুন, আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাত্রা করবো। কে কে যাবে দেখি একবার। ওমা কে কে যাবেন হাত তুলুন তো দেখি একবার। জয় গুরু। বাহ, আমরা সকলেই যাচ্ছি। হ্যাঁ, তাই না? জয় জয় গুরু। বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা ভুললে স্বামীকে পাওয়া যায়। বৃন্দাবনে আর বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা ভুললে স্বামীকে পাওয়া যায়। আরে বৃন্দাবনে কে কে যাবি রাধা ভোগের সঙ্গে পাওয়া যায়। বৃন্দাবনে 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 কে কে যাবি আয়, রাধা ভুলের সঙ্গে পাওয়া যায়। তোরা বৃন্দাবনে কে কে যাবি রাধা ভোগের সঙ্গে পাওয়া যায়। বৃন্দাবনে কে কে যাবি রাধা ভুলের সঙ্গে পাওয়া যায়। বৃন্দাবনে 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 কে কে যাবি আয়, রাধা ভুলের সঙ্গে পাওয়া যায়। তোরা বৃন্দাবনে কে কে যাবি রাধা ভোগের সঙ্গে পাওয়া যায়। রাধা ভুলের সঙ্গে পাওয়া যায় গো, রাধা ভুলের সঙ্গে পাওয়া যায়। রাধা ভোগের সঙ্গে পাওয়া যায় গো, রাধা ভোগের সঙ্গে পাওয়া যায়। রাধা ভুলের সঙ্গে পাওয়া যায় গো, রাধা ভুলের সঙ্গে পাওয়া যায়। তোরা বৃন্দাবনে থেকে যাবি গো, রাধা ভোগের সঙ্গে পাওয়া যায়। বৃন্দাবনে কে যাবি গো, রাধা ভুলের সঙ্গে পাওয়া যায়। যতই স্থান হাতেই তুলুক গিরি গোবর্ধন, যতই স্থান হাতেই তুলুক গিরি গোবর্ধন, যতই স্থান হাতে তুলুক গিরি গোবর্ধন, যতই স্থান হাতেই তুলুক গিরি গোবর্ধন। আরে যতই হাতে তুলুকি গবর ধর, রাধার চরণ ধরছে সব, ওরে রাধার চরণ ধরবে রাধাতে রাধার মোহ। রসিকে যাবি ভদ্রে রাধার চরণ। তোরা বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা ভোগে বৃন্দাবনে কে কে যাবি রাধা হলে কৃষ্ণ তোরা পায়। বৃন্দাবনে এই বৃন্দাবনে এই বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা ভোগে সঙ্গে
থেকে যাবে যারা বলে চলতে পাওয়া যায় ওরা বৃন্দাবনে থেকে যাবে রাধা বলে চলতে পাওয়া যায় বৃন্দাবনে থেকে যাবে যারা বলে চলতে পাওয়া যায় রাধে রাধা নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধা নাম জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধা নাম জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে দেবী তুমি কোসবিনী তুমি কবি কৃষ্ণ ভক্তি রাধে দেंगे शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति देंगे तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो রাধা রানী হে মহারানী মহিমা তুমি কি সদি জগদানী ও রাধা রানী হে মহারানী মহিমায়ুন্তি সব জগদানী রাধে দেंगे তুমি को शक्ति मिलेंगे तुमको कृष्ण भक्ति राधे देंगे तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधे राधे नाम जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो আমায় রাখাল রাজা তোরা বলে দে না কোথায় বৃন্দাবন রানী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আরে রাখাল রাজা ওরে না কোথায় বৃন্দাবন রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাজা ওরে না কোথায় বৃন্দাবন রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আরে রাখাল রাজা তুই বলে দে না কোথায় বৃন্দাবন রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উদয় বয়ে যায় দেশে ঘাটে বংশী বসে আছে ছাগরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাট বংশী মতে আসে শ্যামরাই ভাগ্যবতী শ্রী
জগতে আর ললিতা বিশাখায়াদি যত সখী গো মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন এই তো বিশাখায়াদি যত সখী গো মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন রাধার রাজা বলে কোথায় বৃন্দাবন রাম কুণ্ড রাধা কুণ্ড গিরিধর রাজা বলে কোথায় বৃন্দাবন রাম কুণ্ড রাধা কুণ্ড গিরিধর রাজা বলে কোথায় বৃন্দাবন রাম কুণ্ড রাধা কুণ্ড গিরিধর রাধা কুণ্ড গিরিধর বাবু ও রসনা नाम की मेरे रचना जनम ओ मेरे रचना ओ मेरे रचना लगाए राधा नाम की 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 आगे भी पीछे राधा पीछे भी राधा आगे भी राधा मेरे पीछे भी राधा आगे भी राधा मेरे पीछे भी राधा आगे भी राधा मेरे पीछे भी राधा रसना मेरे रसना लगाए राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की सयोने राधा मेरी सपोने राधा सयोने राधा मेरी सपोने राधा राधेर मुरली बाजाए राधा नाम की राधेर मुरली बाजाए राधा नाम की आलको में राधा पलको 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 में राधा मेरे रचना मेरे रचना लगाए राधा नाम की लगाए राधा नाम की मेरे रचना 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 लगाए राधा नाम की जय जय गौ हरि बोल সকলে একবার বলুন রাধা রানী কি রাধা রানী কি বিহারী লাল কি গিরি গোবর্ধন ধারী কি গিরি গোবর্ধন ধারী কি মধুময় শ্রীরাম বৃন্দাবন কি আপন আপন গো গোসাই কি রানী ধাম কি রাধা রানী কি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত কি জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমন্দাগর গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরে সখা গণ সাঙ্গ
আরে ছাড়ি ছাড়ি যদ গণ সঙ্গ ছাড়ি যদ নন্দন রে আহারে আমরি রে আরে সখা গণ সঙ্গ ও সঙ্গ সারি আরে ছড়ি যদু গণ সঙ্গ ছড়ি যদু নন্দন রে আমরি রে আমরি রে সঙ্গ আরে ছড়ি ছাড়ি যদ আরে চলো চলো তুই নাগর নাগর নগর চূড়া চূড়া বলিয়া চলি চলিল যমুনার মনোবাসনা পূরণে করিবে যমুনার
বাসনা পূরণ করবে যমুনার মন বাসনা পূরণ করিবে যমুনা মন যমুনার মন বাসনা পূরণ করিব যমুনার মনোবাসনা পূরণ করবে এই যমুনার কুল লক্ষ্য করে শ্রী যমুনা যমুনার কুল লক্ষ্য যমুনার কুল লক্ষ্য করে আমার সামনে মাগো কমিল আমার শ্যামনগর চলি লড়ে স্বামীনগর চলিল রে স্বামীনগর চলিল রে আমার শ্যামনগর চলিল রে আজি রাধার বদ ভাবিতে ভাবিতে রাধার বদ ভাবতে ভাবতে আজি রাধার বদ ভাবিতে ভাবিতে আজ রাধার বদন ভাবতে ভাবতে নগর চলিলে নগর আমার চলিল রে নগর আমার চলিলে নগর আমার চলিল রে নগর আমার চলিলে নগর আমার চলিল রে নগর আমার চলিলে আমার চলিল নগর আমার চলিলে আমার চলিল আমার চলিল চলিল রে গল সংজ্ঞা আর সখা কোন সঙ্গ ছড়ি যদু নন্দন চল কহিনা গৌরা আর চল কহিনা গোদ চল কহিনা গৌরা চল কহিনা গর চল কহিনা গৌরা ভাবিনি মনে রাখে চলিয়াতে প্রিয় পথে আর ভাবিনি মন রথে
সাধিতে মন সাধিতে মন ভক্তকার। এদিকে গোবিন্দ আমার সুরধ্বনি শ্রী যমুনার কুলবর্তী হয়ে শ্রী যমুনার মনোবাসনা পূরণ করবো বলে কান গোবিন্দ আমার শ্রী যমুনার কুলে দাঁড়িয়েছেন। এই মতো সময়ে শ্রী যমুনা আজকে মনোবাসনা পূর্ণ হবে বলে কান গোবিন্দকে দর্শন করে উতাল পাতাল তরঙ্গ বইছে। এই মতো সময়ে শ্রী যমুনার আনন্দ দর্শন করে কান গোবিন্দ আমার কি করলে মুরলি হাতে লয়ে মুরলি বাদন করতে লাগলেন। কেননা মনে মনে চিন্তা করলেন আর যমুনার আশা পূরণ হবে, যমুনার আশা পূরণ হবে, আশা পূরণ হবে, যমুনার আশা পূরণ হবে, যমুনার আশা পূরণ হবে, যমুনার আশা পূরণ হবে। এই মধুর বৃন্দাবনে যমুনার আশা পূরণ হবে, এই মধুর শ্রী বৃন্দাবনে যমুনার আশা পূরণ হবে, এই মধুময় শ্রী বৃন্দাবনে যমুনার আশা পূরণ হবে। এই মধুর শ্রী বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলনে হয়ে এই মধুর শ্রী বৃন্দাবনে কৃষ্ণ মিলনে হয়ে এই মধুর শ্রী বৃন্দাবনে যমুনার আশা পূরণ হবে। এখানে প্রবাল মুকুটানি মাঝে মাঝে হীরার সিজিল তরণী খানি প্রবাল মুকুটানি 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 মাঝে মাঝে হীরার গাঁথনি তরি সাজাইল মাঝে মাঝে হীরার গাঁথনি তরি সাজাইল শিখি উচ্চ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চন মোড়া কেরোয়াল রজত কিঙ্কিনি নাবিগি সাজাইল কেরোয়াল রজত কিঙ্কিনি তরি সাজাইল কেরোয়াল রজত কিঙ্কিনি তরি সাজাইল কেরোয়াল রজত কিঙ্কিনি তরি সাজাইল যতন করে সাজাইল যতন করে সাজাইল যতন করে সাজাইল যতন করে সাজাইল যেখানে যা শোভা পায় যতন করে সাজাইল আরে যেখানে যা শোভা পায় যতন করে সাজাইল যেখানে যা শোভা পায় যতন করে সাজাইল যেখানে যা শোভা পায় মায়াকে আশ্রয় আরে করে যেখানে যা শোভা পায় মায়াকে আশ্রয় করে আরে যেখানে যা শোভা পায় মায়াকে আশ্রয় করে যেখানে যা শোভা পায় যতন করে সাজাইল যতন করে সাজাইল তাই যতন করে সাজিয়েছেন তপন তনোয়ারি রে আজ তরণীল লইয়া ফিরে আরে তপন তনয়ানি রে করণিল ইয়া ফিরে আরে তপন নয়ানি রে করণিল ইয়া ফিরে আজ বিদগদ না গো রাজ রে বিদগদ